ইয়াকুব আলাহিসাল্লামের পবিত্র সংসারে জন্মোন্নত হয় ইউসুফ আলাহিসাল্লাম, যিনি ছিলেন স্নেহ ও মমতাভরে আবৃত, অতুলনীয় রূপ, সততা আর প্রজ্ঞার এক মূর্তি। শৈশব থেকেই তিনি ছিলেন শাসনের অদম্য আকর্ষণ। যখন এক গভীর রাতে তিনি স্বপ্নময় দৃশ্য দেখেন, ১১টি তারা, সূর্য ও চন্দ্র জেগে তার প্রতি সম্মান প্রদর্শন করছে, যেন তিনি ছিলেন পৃথিবীর সম্মানিত কেন্দ্র। তার পিতা সেই হাতছানি বুঝতে পারেন এবং অবাধে বলেন, এই স্বপ্ন একদিন বাস্তবতায় রূপ নেবে, কিন্তু ভাইদের হিংসা এড়িয়ে থাকার পরামর্শ দেন। এই সচেতনতা, সুব্যবহারে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন ধার্মিক, ভক্তিমান এবং দূরদৃষ্টিসম্পন্ন। ভাইদের ঈর্ষা তাকে শান্তিতে থাকতে দেয় না, তারা হিংসায় অন্ধ হয়। এক গভীর পরিকল্পনায় গ্রুপ হয়ে তাকে বাইরে নিয়ে যায়, গভীর কূপে ফেলে রেখে ফিরে আসে, মিথ্যা তথ্য ছড়িয়ে যে নেকড়ে তাকে নকল করেছে। কিন্তু আল্লাহর দৃঢ় ইচ্ছায় ইউসুফ আলাইহিসসালাম টিকে থাকেন। এক বাণিজ্য কাফেলা পথিমধ্যে তাকে খুঁজে পায়, পানি তোলার সময় কূপের আশেপাশে থামে এবং নেয় তাকে মিশরের পথে। সেখানে তাকে দাস হিসেবে বিক্রি করা হয়, যেখানে মিশরের প্রধানমন্ত্রী আজিজ তাকে কিনে নেন। তার সৌন্দর্য, চরিত্র আর অন্তরের নীতি দেখে আজিজ এমন এক মায়াময় সম্পর্ক গড়েন যে ইউসুফ আলাইহিসসালাম পেয়ে যান মর্যাদা ও শিক্ষার সুযোগ। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন মিশরের প্রধানমন্ত্রী। আজিজের স্ত্রী জুলাইখা ছিলেন সমাজে উচ্চ প্রতিষ্ঠিত, সৌন্দর্যময় ও বিচক্ষণ, কিন্তু তার হৃদয়ে এক গভীর আকাঙ্ক্ষা লুকিয়েছিল। তার আকর্ষণ যেন ছিল এক অস্থির আগুন। ইউসুফ আলাইহিসসালামের রূপ, নম্রতা আর নির্ভার আচরণে সে মুগ্ধ হয়েছিল। তাদের অন্তর্গত সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছিল, যে আকর্ষণ তার হৃদয় দখল করে নিয়েছিল। এক অন্ধকার রাতে যখন ঘর সারা রেঙে একাকী, তিনি সমস্ত দরজা বন্ধ করে রাজদরবারের মহিয়ানে আঁখো বন্ধ করে দেন। নিজের আবেগ বোধ করেন, আমি তোমার। কিন্তু ইউসুফ আলাইহিসসালামের প্রতিক্রিয়া এন্টায়ারলি আলাদা। তিনি ছিলেন আল্লাহর প্রতি নিবেদিত, নৈতিকতার এক অধ্যায়। তিনি জুলেখার আহ্বান প্রত্যাখ্যান করেন, পালাতে চান, কিন্তু জুলেখা তাকে আটকাতে চাইলেন, তার জামা টেনে ফেললেন। জামাটির পেছন অংশ কেটে গেল এবং সেই মুহূর্তে আজিজ প্রবেশ করলেন। ছিঁড়ে যাওয়া জামার দিক দেখে সাক্ষীরা বুঝলেন ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ। তার জামা পেছন থেকে ছিঁড়ে গেছে। যদিও সত্য সামনে এসেছে, তবু সামাজিক মর্যাদা রক্ষার নামে ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে পাঠানো হয়। গহীনে সেই অন্ধকার জেলখানায় তিনি হতাশ হননি, বরং হয়ে ওঠেন আশার প্রকাশ। কয়েদিদের স্বপ্ন ব্যাখ্যা করতেন, তাদের মাঝে আল্লাহর একত্ব আর সহিষ্ণুতার বার্তা ছড়িয়ে দিতেন। কারা তাকে মান্য করত, কারা শ্রদ্ধা করত, সে তার ক্ষুদ্র জগৎ বলে গর্ব করতেন না। অনেকদিন পর মিশরের রাজা, অর্থাৎ আজিজ নয়, এক বিস্ময়কর স্বপ্ন দেখে। ৭টি মোটা গরু ৭টি দুর্বল গরুকে খেয়ে যাচ্ছে, ৭টি সবুজ শীষ গলে শুকনো শীষে পরিণত হচ্ছে। রাজা চিন্তা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়, কিন্তু কেউ ব্যাখ্যা করতে পারে না। তখন মধ্যস্থ হয় কেউ কেউ। এক ব্যক্তি স্মরণ করেন ইউসুফ আলাইহিসসালামের কথা, জেলখানা থেকে ডেকে আনার সুপারিশ করেন। রাজা সম্মতি জানান। ইউসুফ আলাইহিসসালাম তখন শক্ত, উচ্চচেতা ও করুণাময়। তিনি রাজ্যের সামনে বসেন, আগে জেলের কয়েদিদের মতো সৎ দেওয়ার মতো নয়। নিজস্ব ভ্রাতৃভাব ও দূরদর্শিতার আলোয় তিনি স্বপ্নের ব্যাখ্যা দেন। মিশরে আসছে ৭ বছরের সমৃদ্ধি, তারপর ৭ বছরের দুর্ভিক্ষ, যা পরিকল্পনা ছাড়া উপেক্ষা করলে বিপর্যয় ডেকে আনতে পারে। রাজা মুগ্ধ হন এবং তাকে দায়িত্ব দান করেন মিশরের খাদ্য সংগ্রহ ও বিতরণ ব্যবস্থার প্রধান পদে। ইউসুফ আলাইহিসসালাম তখন শুধু এক নেতা ছিলেন না, তিনি ছিলেন যার ন্যায় পরায়ণ নেতৃত্বে সমগ্র এক সভ্যতা নির্ভর করে। তিনি দুর্নীতি পরিহার, পরিকল্পনা, গণহিত ও মানবতার আদর্শ প্রতিষ্ঠা করলেন। দুর্ভিক্ষ এসে পৌঁছায় ঠিক সেই দিনের পরিবর্তে, এবং আশেপাশের অঞ্চল লালন করে খাদ্য সহায়তার আশায়। ইউসুফ আলাইহিসসালামের ভাইদের দলও মিশরে আসে। অজস্র বছর পর প্রেম কাহিনীর সেই পরিবর্তিত লাইন মোশেন। তাদের চোখের ছায়া মেতে যায়। তারা চিনতে পারেন না, কিন্তু তিনি চিনতে পারেন। তার ভ্রাতৃদয়া বিশাল ছিল, তার মনের মার্জনার গভীরতা বিশুদ্ধ ও অসীম ছিল। এক পর্যায়ে তিনি নিজেই পরিচয় দেন। তাদের বিরুদ্ধে ক্ষোভ হয়নি, বদলাকি হয়নি, বরং ক্ষমা ও পুনর্মিলন। তারপর পিতাকে মিশরে আমন্ত্রণ জানান। একবারই নয়, বরং স্নেহ, নিষ্ঠা এবং স্বপ্নের পূর্ণতা হিসেবে তারা আসেন ফিরে। কঠিন নিদারুণ যন্ত্রণা থেকে বেড়ে ওঠা ভ্রাতৃবন্ধন, এই প্রিয় পরিবারের মিলন
যেন ছিল এক মহা উৎসব দক্ষিণার মতো। এ সময় জুলেখার আত্মজীবনেও এসেছে পরিবর্তন। যিনি একসময় কামনা ও অহংকারে অন্ধ ছিলেন, তিনি এখন অনুতপ্ত, পরিশুদ্ধ, নিজের ভুল বুঝে সে প্রেমকে আল্লাহর পথের মধ্য দিয়ে পরিণত করেছেন। তার সৌন্দর্যের রূপ বিবর্ণ হলেও হৃদয় জলে এক নতুন আলো, আত্মশুদ্ধি, তাৎপর্যপূর্ণ অনুশোচনা এবং আল্লাহর প্রেম। ইসলামী ঐতিহ্যে বলা হয়, যিনি একসময় হতভাগ্যভাবে প্রলোভন দেখিয়েছিলেন, শেষ পর্যন্ত হন ম্যাচিওর এক অহংকারবিহীন, পূর্ণপ্রিয় নারী, যিনি তার প্রেমকে সম্মান ও ইবাদতের রূপে প্রতিষ্ঠা করেন। যদিও কুরআনে সরাসরি তার বিবাহ উল্লেখ নেই, তবুও বহু তাফসির, সুফি কবিতা ও ফার্সি সাহিত্য তাকে ইউসুফ আলাইহিসসালামের লফুল স্ত্রী হিসেবে বিবেচনা করে। এই গল্প শেষ হয় না শুধু একটি ব্যক্তিগত সমাধানেই, এটি হয়ে উঠেছে চিরন্তর শিক্ষা, যেখানে প্রেম সীমানা ভেঙে ইবাদতে রূপ পায়, আকর্ষণ পরিণত হয় আত্মজাগরণের আলোতে, প্রতারণার পরিশুদ্ধি পাওয়া যায় এবং শেষ পর্যন্ত ন্যায়, ধৈর্য আর মিথ্যাভার মুক্ত জীবনের মূল্য চিরন্তন হয়ে থাকে। এই রূপকথার মতো নয়, বরং হঠাৎ কখনো স্বপ্নে না থেকেও বাস্তবতার গভীরতায় দাঁড়িয়ে এই প্রেম কাহিনী দেখায় কিভাবে একটি অন্তর প্রতাপ আর নৈতিকতার সাথে প্রেম করে, তার কঠিন পরীক্ষায় দাঁড়ায়, ভুল বুঝে তওবা করে এবং শেষমেশ আল্লাহর ইচ্ছায় পূর্ণতা পায়। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন। সকল নবী রাসূলগণের ইতিহাস জানতে এবং ইসলাম সম্পর্কে জানতে আমাদের দিনের আলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।